এই জগতে ধনী হতে কে না চায়? তোমার ধনী হতে চাও? মামা ধনী হতে চাও? চাও না? ধনী হতে চাও? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে বড় বাড়িটা দেখলে কি মনে হয়? এমন একখানা যদি আমার হতো। রোদে ঘামে ভিজে বাসে করে অফিস যাওয়ার সময় যখন পাশের প্রাইভেট কারটা থেকে বাবু নামে, বাবাদের কি মনে হয় এমন একখানা যদি গাড়ি আমার থাকতো, কে আর এই রোদে ঘামে ভিজে ভিজে অফিসে আসতো বাসে। যখন বিয়ে বাড়িতে গিয়ে দেখি পাশের বাড়ির মা সুন্দর করে স্বর্ণ অলংকার দিয়ে সেজে এসেছে, কি মনে হয় আমার স্বামীও যদি চাকরিও করতো তাহলে আমারও হতো। তো ধনী হতে সবাই চায়, কৃষ্ণ নামের ধনী হতে কজনে চায়। বাবু ধনী হতে তো সবাই চায়, আমিও তো চেয়েছিলাম ধনী হব, তাই তো তোমার দেওয়া অর্থ আমি মাথায় তুলে নিয়েছি। কিন্তু বাবু আপনার দেওয়া সম্পদ যখন আমি মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, কে যেন আমাকে পাশ থেকে ডেকে বলল, ওরে ভিখারি, তুইও কি লালার মতো জমিদার হতে চাস? তোরও কি আবার ধনী হওয়ার স্বাদ জেগে গেল? কেন রে? তোর ভিক্ষা করা অন্যে, তোর সারাদিন রোদে পুড়ে পুড়ে দরজায় ঘুরে ঘুরে তুই চা ভিক্ষা করে আনিস, চা রন্ধন করিস, আমাকে সেটাই সেবাই দিস, আমি তো সেটাই পরমানন্দের সেবা করি। আমি তো কোনোদিন তোর কাছে বড় মন্দির, দামি খাদ্য বস্তু, দামি পোশাক প্রার্থনা করি। তাহলে বল না, কেন তুই ধনী হতে চাস? যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি না। মাগো এ জগতে অনেক জনা মা আছেন যাদের মনে ভক্তি আছে, কিন্তু ছোট্ট কুটির ভগবানকে রাখার ঠিক মতো জায়গা নেই। সেজন্য মা মনে মনে চিন্তা করে, আমার পাশের ঘরে কত বড় মন্দির, ভগবানকে কত ভালো করে রেখেছে, নিত্য নতুন কত পোশাকে সাজিয়ে দেয়, কত ভালো ভালো সেবা দেয়, ভগবান বুঝি আমার এই ভাঙা ঘরে আসবে না? কি মনে হয় না? ভগবান বড় লোকে নয়, ভগবান যদি বড় লোকের হতো, দুর্যোধন স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে 56 ভোগ সাজিয়ে গোবিন্দকে সেবা দিয়েছিল, দিয়ে তো ছিল কৃষ্ণকে, কৃষ্ণ তো নেই। সোনার সিংহাসনে বসতে দেবে, স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে দিয়েছে, ভগবান এলো না গো, গেল কার ঘরে?
যার ঘরে একটা চালের দানা নেই সেই বিদুরের ঘরে গিয়ে বলছে পরাশরী মাকে, ও পিসিমা কিছু খেতে দেবে, বড় ক্ষুধা লেগেছে। আয় আয় কৃষ্ণ বস, সেবা দেব কেমন করে, আমার স্বামী তো ভিক্ষায় গেছে, ভিক্ষা করে আনলে তো সেবা দেব। ওরে কৃষ্ণ বস। পিসিমা তোমার স্বামী কখন ভিক্ষা করে আনবে তখন আমার সেবা হবে? অতক্ষণ তো ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারবো না, আমাকে এখনই কিছু দাও, ঘরে যা আছে তাই দাও। পরাশরী মা কাঁদছে আর বলছে, হরি কৃষ্ণ ইহ জগতে কত জনা মা ক্ষীর ছানা নবনী সাজিয়ে নিয়ে বসে থাকে, হরি কৃষ্ণ আয় একবার সেবা দেব তোকে। কৃষ্ণ রে একবারে আয় রে কৃষ্ণ, তুই তাদের ঘরে যাস না। হরে কৃষ্ণ যারা সেবার বস্তু সাজিয়ে বসে থাকে তাদের ঘরে তুই যাস না, আর আমার ঘরে তুই এসেছিস। তোকে সেবা দেওয়ার মতো কিচ্ছু নেই। বল্লা কৃষ্ণ কেন এত হতভাগিনী করে আমাকে সঙ্গে হরে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ আমায় কেন এমন অভাগিনী করে জন্ম দিয়েছি। ও পিসিমা ঘরে যা আছে তাই দাও, তাই সেবা করব। ঘরে তো কিছুই নেই, কিছু না কিছু আছে, যা আছে তাই দাও। কি দেয়া হলো? পোকা লেগে যাওয়া খুদ। পোকা লেগে যাওয়া খুদকে খুঁজে পেয়েছে, সেই পোকা লেগে যাওয়া খুদের অন্ন তৈরি হয়েছে। দুর্যোধন স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়ে বসে আছে, আর ভগবান কি সেবা করছে? পোকা লেগে যাওয়া খুদের অন্ন, গাছ থেকে পেড়েছে কলা, কৃষ্ণকে বসিয়েছে কোলে, এক গ্রাস করে খুদন্ন দেয়, কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দেয়, খোসাটা কৃষ্ণের বদনে দিয়ে বলে, এবার খা কৃষ্ণ। এবারে খারে কৃষ্ণ কৃষ্ণ রে। মা কলার খোসাটা খেতে কেমন গো? কোনদিন খেয়ে দেখেছি? আমরা ফেলে দিই, যেটা আমরা নিজেরা সেবা করি না সেটা ভগবান কি সেবা করে? একবারও বাধা দিল না যে পিসিমা তুমি আমাকে কি সেবা দিচ্ছ। কৃষ্ণের বদন পানে তাকিয়ে আছে পরাশরী মা, আর আত্মহারা হয়ে গেছে কৃষ্ণকে পেয়ে। কলার খোসা সেবা দিচ্ছে নয়ন জলে বুক ভাসিয়ে, আর কৃষ্ণ বলছে, ও পিসিমা বড় ভালো লাগছে আরো। কারণ স্বাদটা খাওয়ারে নয়, স্বাদটা থাকে প্রেমে।
ভগবানকে তুমি কোনোদিন দুটো নকুনদানা দিয়ে দেখেছো একটা হয়ে গেছে, ভগবান একটা খেয়ে নিয়েছে? হয়েছে? তুমি কি সেবা দিলে ভগবান সেটা গ্রহণ করে না। তুমি কতটা ভক্তি ভরে সেবা দিলে সেই ভক্তিটা ভগবান গ্রহণ করে। এই ভগবানকে কিছু দিতে হলে প্রেম নিবেদন করে দাও, সে অবশ্যই নেবে। ভগবান কি খায়? ভগবানকে দিতে জানলে সে সব। যদি ভক্তি ভরে তুমি নিবেদন করতে পারো, ভগবান সব সেবা করবে। ভগবান কি কথা বলতে পারে? আরে বলি তো দেখো, তোমার সন্তান যখন জন্ম নিয়েছিল তোমাকে কি মা বলে ডেকেছিল? কত বছর অপেক্ষা করেছো, কত যত্ন তাকে করেছো, কত ভালোবাসা তাকে দিয়েছো, কত বুক দিয়ে আগলে রেখেছো, টাইমে টাইমে সেবা দিয়েছো, আর বলেছো মা বল আমি তোর মা, মা বল, মা বল। ওই যত্ন কি তুমি গোপালকে করেছো? ওই ভালোবাসা কি তুমি গোপালকে দিয়েছো? আমার আন্তরিকতার সঙ্গে ভালোবেসে কি সেবা গোপালকে দিয়েছো? কোনদিন কি তাকে কোলে নিয়ে জড়িয়ে বলেছিল আমাকে মা বল? যদি ভালোবাসাটা দিতে পারো, সেও একদিন তোমাকে মা বলে ডাকবে। আলে পরাশরী মায়ের ভক্তির বলে কলার খসা সেবা করলো, তবু দুর্যোধনের অহংকারের সেবার দিকে ভগবান ঘুরেও তাকালো না। তাই বাবু, তোমার অহংকারের অর্থ গ্রহণ করলে যদি আমি অহংকারী হই যাই, তাহলে আমার ঘরেও তো গিরিধারী আর সেবা নেবে না। গিরিধারী তো আমাকে ছেড়ে চলে যাবে। আমি সারা জীবন ভিক্ষা করে খেতে পারবো, কিন্তু গিরিধারীকে ছাড়া আমি থাকতে পারবো। তাই বাবু, পাছেই আমার গিরিধারীকে আমি হারিয়ে ফেলি, সেই ভয়ে আমি তোমার দেওয়া অর্থের বোঝা ফেলে দিই। আমি ভক্তির বোঝা মাথায় নিয়ে বড় সুখী আছি, তোমার অর্থের বোঝা আমি চাই না বাবু। বাবু আসি, আমার বেলা বয়ে যাচ্ছে, এক মুষ্টি ভিক্ষাই যেতে হবে। লালা বাবুকে প্রণাম করে ভিখারি চলে গেল। লালা বাবু চিন্তা করতে লাগলেন, আমি তো টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছি, তাহলে কি আমার কোনোদিন গোবিন্দ সেবা হবে না? আমার ঘরে কি গিরিধারী সেবা নেন না? আমার কি কোনোদিন গোবিন্দ কৃপা হবে না? ইতিমধ্যেই এই কথাটা তিনি চিন্তা করছেন। কিছুদিনের মধ্যেই আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? লালা বাবুর একজন বন্ধু ছিল, যাকে লালা বাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, যার নাম জগৎ শেঠ। সেই জগৎ শেঠ লালা বাবুর নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা করে দিয়েছে। এলো বিষয় সম্পত্তির প্রতি ধিক্কার। ছি ছি, যার জন্য আমি প্রাণও দিতে পারি, শেষে কিনা সে আমার জন্য সামান্য একটা জমির জন্য আমার নামে মামলা করলো। এরই নাম হলো বিষয়। বিষয় বিষ। কোন মানুষ যদি বিষ পান করে, যদিও বা তাকে বাঁচানো যায়, কোন সম্পর্কে যদি বিষয় বিষ প্রবেশ করে, সে সম্পর্ক আর থাকে না, বাঁচানো যাবে। যে ভাই ভাইকে ছাড়া বাঁচতো না, প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, ভাইকে যদি কেউ কিছু বলে তাকে ছেড়ে কথা বলবে না, সেই দুই ভাই এখন চরম শত্রু। কেন? এই জন্য বলছে, এমন বিষয়ে ধনী হও যাতে কাউকে ভাগ দিতে না হয়। সম্পদ কি? কৃষ্ণ ধন। আপনি ধনী ব্যক্তি, আপনার ধন যদি সবার মধ্যে ভাগ করে দেন, কমবে না বাড়বে? হ্যাঁ, কি হবে? কমে যাবে। কিন্তু কেউ যদি কৃষ্ণ ধনে ধনী হয় আর কৃষ্ণ ধন প্রচার করে, সে ধন কমবে না বাড়বে? বেড়ে যাবে।
এটাই তো হলো কৃষ্ণ প্রেম ধন। এই জন্য বলছে কৃষ্ণ নামে বলো ভাই জনম বৃথা যায়, এই জন্য দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায়, এ কিসের বললো, কিসের টুকরো? কাগজে। হ্যাঁ, এত সুন্দর সেজেছি, এত দামি পোশাক পরেছি, এত অলংকার আদি দিয়ে সেজেছি, আর তুমি বলছো জীবনটা কাগজের টুকরো? বললেই মেনে নেব? এই জীবনটাকে কাগজের সঙ্গে তুলনা করেছে কেন? ভেবে দেখুন, যে কাগজের টুকরোটা আজকে রাস্তায় পড়ে আছে, ওই কাগজটাও একদিন ভীষণ যত্নে ছিল যেদিন সে দোকানে ছিল। পেপারটা যখন নতুন বেরোয় তখন টাকা দিয়ে কিনে পরের দিন ফেলে ফেলে। তা কাগজের টুকরোটার অনেক দাম কেন? কোন যদি খরিদ্দার আসে এই কাগজের টুকরোই করে সামগ্রী দিতে হবে। আপনি গেছেন দোকানে 10 টাকার সরিষার দানা, 10 টাকার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ইত্যাদি ইত্যাদি কিনতে, তা কিসে করে দেবে? কাগজের টুকরো মুড়ে দেয়। আপনিও ওই কাগজের টুকরোটাকে যত্ন করে বাড়িতে আনেন কেন? তার মধ্যে সরষের দানা আছে বলে। যেদিন সরষের দানাটা শেষ হয়ে যাবে আপনি কি করেন? তদ্রূপ জীবনটা হলো কাগজের টুকরো। যতদিন এই সংসারকে ওই সরষের দানার অর্থ দিতে পারবে, সরষের দানা ছিল বলে তো আপনি কাগজটাকে যত্ন করেছেন। যতদিন অর্থ দিতে পারবেন ততদিন বাবার যত্ন, যতদিন মা সংসারে খাটতে পারবে মায়ের যত্ন। মা যেদিন বৃদ্ধ হয়ে যাবে, বাবা বৃদ্ধ হয়ে যাবে, অর্থ দিতে পারবে না, সংসারে আর খাটতে হবে না। বুড়ো এবার মরলে বাঁচবে, বুড়িকে রেখে এসো বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, জ্বালায় আর সহ্য হয় না। আর কাগজের টুকরো আজ এখানে পড়ে আছে, বাতাস লাগলে অন্য জায়গায় চলে যায়। আজ জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, বুঝতে পারছো? আজকে এখানে বসে কীর্তন শুনছি, হ্যাঁ, আজ এখানে হাওয়া লেগেছে, এদিকে এসেছি, কালকে দাঁতন চলে যাব। আপনারা আজকে কীর্তন শুনতে এসেছেন, কালকে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা? জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, একদম চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, বাতাসে উড়ে যায় জনম বৃথা যায়, এ জনম দুদিন কার কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল হরি বল, এ জনম দুদিন কার কৃষ্ণ গান বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার কৃষ্ণ গান বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার জনম বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। হরি বল হরি বল। লালা বাবুর নামে মামলা হয়েছে হাইকোর্টে, আরো মন খারাপ হয়ে গেল। বিষয়ের প্রতি তার এলো ধিক্কার, বিষয় সম্পত্তি আর ভালো লাগছে না। এদিকে মামলার তারিখ পড়েছে, লালা বাবুকে যেতেই হবে। তারিখ যখন পড়েছে, প্রভাতকালে তিনি প্রস্তুত হয়ে মামলায় চলে গেলেন। মনটা ভালো নেই, তবুও যেতে তো হবে। তিনি মামলায় চলে এসেছেন। এদিকে ফিরতে সন্ধ্যা, সন্ধ্যাবেলা লালাবাবু ধীরে ধীরে বাড়ির দিকে ফিরছেন। আর লালাবাবুর বাড়িতে জমিদারিতে একটা কাজের মেয়ে ছিল, 7 বছর বয়স মেয়েটার। মেয়েটার নাম হচ্ছে সুমতি। সুমতি সারাদিন জমিদারি বাড়িতে কাজ করতে থাকে। সন্ধ্যাবেলা তার কাজ কি? বাবুর ঘরটা পরিষ্কার করে দেওয়া। লালাবাবু
যে ঘরটায় শয়ন করতেন সেই ঘরটায় প্রবেশ করে সুমতি ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। আর যে পালঙ্কটায় লালাবাবু শয়ন করতেন সেই পালঙ্কটা ছিল সোনা, সোনার পালঙ্কে শয়ন করে জমিদার। তো সেই সোনার পালঙ্কের উপর নরম বিছানাটা প্রতিদিন সুমতি পেতে দেয়, আজকেও পরিষ্কার করে দিচ্ছে। হঠাৎ তার মনে জাগলো, না জানি সোনার পালঙ্কে নরম বিছানায় ঘুমোতে বাবুর কতই না ভালো লাগে। তা বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে? মামলায় গেছে। তা আমি একটু শুয়ে দেখব, কেউ তো নেই আশেপাশে। তো শুয়েছে মেয়েটা নরম বিছানায়। কি হবে গো? হ্যাঁ ঘুমিয়ে পড়ে। ও মা, তোমাদের ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? আরে না না বললে হবে, ঘাড় দিকে নড়ছে কিন্তু চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সারাদিন পরিশ্রম করলে ঘুম হয় না? চিন্তা করে দেখেছো বাড়িতে নরম বিছানা, গরম ঘর, নরম বালিশ, আবার কোল বালিশ, তাও শুলে কি চিন্তা হয়, কি যে হবে সংসারে, হ্যাঁ কি যে হবে কালকে, এই চলছে ওই চলছে, মনে হয় না? হয় কি না? ভেবে দেখেছো সংসারে নিস্তব্ধ ঘর, কোথায় শান্তিতে ঘুমোবে তা না চিন্তা করছে, আর হরিবাসরে বসে বসে ঘুমিয়ে পড়ছে। এখন চিন্তা কোথায়? চিন্তা নেই। এটাই হলো গোবিন্দের স্থানের বৈশিষ্ট্য। কি না, ভগবানের নাম যেখানে হয় সেখানে এতটাই শান্তি বিরাজ করে। হোক লাউড স্পিকারে মাইক চলছে, ঠান্ডা লাগছে, বসে আছি সবার মাঝখানে, ঠেলাঠেলি হচ্ছে, এত ভিড়, কিন্তু তারই মাঝখানে এতটাই শান্তি যে সংসারে সব চিন্তা ভুলে গিয়ে চোখে ঘুম জড়িয়ে আসে। ভাবো ভাবো, ভগবানের স্থানে গেলে সংসার তোমাকে ছুতেও পারবে না। কত চিন্তা ঘরে থাকলে হয় না, বসে বসে ঘুমিয়ে পড়ছে। এই জন্যই তো অনেকে কীর্তন শুনতে এলে সামনে বসতে চায়। তো কীর্তন হচ্ছে, একটা ছেলে তার বয়স্ক ঠাম্মাকে নিয়ে এসেছে, নিয়ে এসে একদম সামনে বসিয়েছে। বসা থেকে বুড়ির চোখটা বন্ধ। কীর্তনিয়া মনে মনে চিন্তা করছে, বাবা বাবা বাবা, অনেকদিন পর একজন ভাবের ভক্ত পেয়েছি, যে চোখ বন্ধ করে ভাব দিয়ে কীর্তন শুনছে। তাকে দেখে কীর্তন চলছে। হাসির কথা বললে হাসে না, দুঃখের কথা বললে কাঁদেও না, চোখটা কিন্তু বন্ধ। ভাব, হ্যাঁ একটা ভক্তের ভাব থাকে, তারা চোখ বন্ধ করে কীর্তন শুনে, এত ভাব। হরি বল হরি বল। কীর্তন শেষ হয়ে গেছে, বুড়ির ভাব কাটে না। ছেলেটা এসে ডাক দিচ্ছে, ঠাম্মা ও ঠাম্মা ও ঠাম্মা। কীর্তন শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কীর্তনিয়া মনে মনে চিন্তা করে, এটা ভাব নয়, এটা ঘুমছি। আর আমি বলি ভাবের ভক্ত। এই যে খোকা শোনো, এদিকে এসো। আমায় ডাকছেন? হ্যাঁ তোমায় ডেকেছিস। এটা কি হয় না? আমার ঠাম্মা হয়, দেখে বোঝা যাচ্ছে। তা বলি বাবা, তোমার ঠাকুমা মনে হয় অসুস্থ না? কেন? বলে আর বলো না, আমি মানছি যে কীর্তন শুনতে ভালোবাসেন তিনি, কীর্তন হলে যান, আমি মানছি ভক্ত, কিন্তু এই আশা থেকে উনি ঘুমোচ্ছেন, মনে হচ্ছে শরীরটা অসুস্থ। তুমি একটা কাজ করো, বাড়িতে ওনাকে কিছুদিন বিশ্রাম দাও, তারপর নাই কীর্তন শুনো। বলে এই তত্ত্বটা আপনি সব তত্ত্ব বোঝেন, এই তত্ত্বটা আপনি বুঝবেন। বলে কেন? বলে আসলে বহুদিন হয়ে গেল ঠাম্মার এমন রোগ, ঘুম হয় না। হ্যাঁ, ডাক্তার ওষুধ দিয়ে দিয়ে ফেল হয়ে গেছে, কিন্তু ঘুম আনতে পারছে না ঠাকুমা। তো তার জ্বালায় আমরাও ঘুমোতে পারি না। এইদিকে ছোটবেলায় যখন ঠাকুমা আমার হাত ধরে কীর্তন শুনতে যেত, তখন দেখতাম যাওয়া থেকে ওই জন্য আমি চিন্তা করলাম, এত পয়সা ওষুধে খরচা হচ্ছে, যাই গিয়ে হরিবাসরে বসিয়ে দিয়ে আসে।
তাতে আমার ওষুধের খরচাটাও বেঁচে যায় আর ঠাকুমার ঘুমটাও হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। এই তো কীর্তনের ভক্ত। রাধে রাধে। ওমা সুমতি গেছে ঘুমিয়ে। যেই না সুমতি ঘুমিয়ে গেছে ইতিমধ্যেই লালাবাবু ফিরে চলে এসেছে। একে মন ভালো নেই, সারাদিন মামলায় গেছে, মেজাজটা ঠিক নেই। তা ঘরের মধ্যে ঢুকেই যখন তার উপরে আবার নিজের সোনার পালঙ্কের উপর কাজের মেয়েটাকে ঘুমিয়ে থাকতে দেখেছেন, লালাবাবু নিজেকে স্থির রাখতে পারলেন না। চিৎকার করে বলে উঠলেন, এত বড় স্পর্ধা তো, তুই দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, প্রহরী, কে কোথায় আছিস? ছুটে আয়, ধরে নিয়ে যায় কে। আর ধরে নিয়ে গিয়ে 30 ঘাত কর, বুঝিয়ে দে বাবুর বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতির কি শাস্তি হলো? 30 ঘা বেত্রাঘাত, বেতেরাঘাত। হ্যাঁ, একটা 7 বছরের ছোট মেয়েকে যদি 30 ঘা বেত্রাঘাত করো, মেয়েটার বাঁচবে? সুমতির ঘুমটা ভেঙেছে। ওই পালঙ্কের উপর দাঁড়িয়ে সুমতি ভয়ে থরথর করে কাঁপছে। আর কাঁপতে কাঁপতে একবার হাসছে আর একবার কাঁদছে। এত বড় স্পর্ধা তো, অপরাধ করলি, তোকে শাস্তি দিলাম, তুই আবার একবার হাসছিস একবার কাঁদছিস, তুই আমার সঙ্গে মস্করা করছিস? আমি তোমার সঙ্গে মজা করছি না বাবু। মজা করছিস না? তাহলে বল, বল তুই হাসলি কেন? কি ভেবে তুই হাসলি বল? বাবু, আপনি আমার মালিক, আমি আপনার দাসী। আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে আমি যে অপরাধ করেছি, তার জন্য আমার 30 ঘা বেত্রাঘাতের শাস্তি হয়েছে। যোগ্য অপরাধের যোগ্য শাস্তি হয়েছে। আপনার এই বিচার বুদ্ধি দেখে আমি খুশি হয়ে হেসেছি। তাই তুই যদি খুশি হয়ে হাসিস, তাহলে বল তুই কাঁদলি কেন? মানুষ খুশি হলে হাসে, কাঁদে। খুশি হয়ে এসেছিস, তা কাঁদলি কেন বল? কে কাঁদলি কেন? তুই কাঁদলি বলতে পারবো না। তুই হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? বল বল, কাঁদলি কেন? বাবু, আমি যদি আমার কান্নার কারণ বলি, তুমি কাঁদবে না তো? না, আমি কাঁদবো না। বল। আচ্ছা বাবু, আপনি বলুন তো, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট শয়ন করলাম বলে অপরাধ হয়ে গেল আমার, 30 ঘা বেত্রাঘাতের শাস্তি হয়ে গেল আমার। ভালোই হয়েছে। আচ্ছা বাবু, আপনি তো আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? না, আমি সবার মালিক নই। সবার মালিক গোবিন্দ, তিনি উপরে বসে আছেন। আচ্ছা বাবু, এই সোনার পালঙ্কে শয়ন করেছি বলে, 10 মিনিট ঘুমালাম বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের শাস্তি আপনি আমার মালিক হয়ে আমাকে দেন, আপনার 50 বছর বয়সে আপনি কতগুলো দিন এই সোনার পালঙ্কে ঘুমিয়েছেন, তাহলে আপনার মালিক আপনার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। নিতাই গৌর সীতানাথ হরি হরি। কি বললি, কি বললি সুমতি? আমার মালিক গোবিন্দ, তিনি উপরে বসে আছেন। আমি যদি তোর মালিক হই, তোকে শাস্তি দিই, তিনিও তো আমার জন্য শাস্তি তুলে রেখেছে। ওরে সুমতি, কে বললো তুই আমার দাস? তুই যে আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা। আজ থেকে তোকে আমি নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। বল বল, একবার বাবা বলে না। বাবু? না না, বাবু নয়, বাবু নয়, বাবা বল, একবার বাবা বল। বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে
এই করিলাম না না ঘুমাবো না এই পালঙ্কেতে আমি এই করিলাম ঘুমাবো না পালকেতে আমি এই করিলাম এই দেহে এই প্রাণ আমার থাকবে থাকবে যত এ প্রাণ আমার থাকবে যতক্ষণ নানা পালঙ্কেতে আমি ঘুমাবো না আমি ঘুমাবো না নানা পালকেতে আমি ঘুমাবো না আমার দেহে এই প্রাণে থাকবে না ঘুমাবো না এই পালঙ্কেতে আমার দেহে যতদিন প্রাণ থাকবে ঘুমাবো না পালঙ্কেতে এই প্রাণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে এই প্রাণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে ঘুমাবো না না ঘুমাবো না পালঙ্কেতে এই তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম রে সুমতি কোনোদিন এই সোনার পালঙ্কে যতদিন আমার দেহে প্রাণ থাকবে আর কোনোদিন আমি ঘুমাবো না। সেই দিন থেকে লালা বাবু মাটিতে শয়ন করে সারাদিন উদাস হয়ে বসে থাকেন, কোনো কাজকর্ম তিনি আর করেন না। বারবার মনে হয় সেই ভিখারির কথা বলে গেছে গোবিন্দ সেবা হবে না যদি জমিদার থাকে, বলে গেছে অহংকার থাকলে গোবিন্দ সেবা হয় না। এদিকে সুমতি বলছে আমার নাকি শাস্তি তোলা আছে, ওদিকে মামলা হয়ে গেছে, কি যে করি। কাত্যায়নী এসে পাশে বসেছে। স্বামী কে, কি ভাবছো তুমি? সারাদিন উদাস হয়ে বসে থেকে কি ভাবো তুমি? আমার কিছু ভালো লাগে না কাত্যায়নী। ভালো লাগে না বললে তো হবে না, তুমি জমিদার, ভুলে গেলে চলবে না। তোমার জমিদারি আছে, তোমার কাঁধে অনেক দায়িত্ব। যাও, প্রহরীরা বলে যাচ্ছে কাচারি ঘরে অনেক কাজ পড়ে আছে, যাও। যাবো, যাও না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বেশ,
বেশ। স্ত্রীর কথা শুনে লালাবাবু আজকে কাছারি ঘরে যাচ্ছেন। প্রহরী, পালকিটা বের করো না, আজকে হাঁটতে হাঁটতে যাব আমি। চলো। প্রহরীদের সঙ্গে হাঁটতে হাঁটতে লালাবাবু এসেছেন কাছারি ঘরে। হিসেব পত্র নিয়ে বসলেন, কিন্তু হচ্ছে না। হিসেব পত্র তিনি করতে পারছেন না, তিনি কোনো কাজ করতে পারছেন না, তার মাথার মধ্যে সেই কথাগুলোই চলছে। লালাবাবু বলছেন, প্রহরী আমার ভালো লাগছে না, চলো আমরা ফিরে যাই। ফিরে যাবেন বাবু? লালাবাবু আবার ফিরে আসছেন। এদিকে বিকেল গড়িয়ে যায়, হাঁটতে হাঁটতে ফিরছেন তিনি, বেশ ভালো লাগছে। হঠাৎ করে যে পথ ধরে লালাবাবু ফিরছেন, পথের ধারে একজন রজক কন্যা, রজক মানে ধোপা, ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, মিষ্টি দেখতে। সে মিষ্টি গলায় তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা কোথায় গেলে তুমি? ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি, বাবাকে খুঁজেই পাচ্ছি না, ও বাবা। এদিক ওদিক ছোটাছুটি করছে মেয়েটা, আর মেয়েটাকে দেখে লালাবাবু দাঁড়িয়ে পড়েছে, দেখছে তাকে, বেশ মিষ্টি দেখতে তো। এমন সময় মেয়েটা গাছের তলায় বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে বলছে, ও বাবা, শুনতে পাচ্ছ না? কখন ধরে তোমাকে ডাকছি, সাড়া দিতে পারছো না? মা বলে পাঠালো বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে? ওমা, বাসনা কাকে বলে জানো? কলা গাছ দেখেছো? কলা গাছের যে খোসাটা শুকনো হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায় না, ওটাকে বলা হয় বাসনা। এখনকার দিনে আমরা জামা কাপড় পরিষ্কার করলে সার্ফ সাবান ব্যবহার করি, আজ থেকে 250 বছর আগে তো ছিল না। ওই কলা গাছের খোসাটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে, শুকনো করে পুড়িয়ে ছাই করে, সেই ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। ধোপাদের কাজ কি? জামা কাপড় পরিষ্কার করা। তাই ওই ছাইটা তৈরি করলে তবে তো পরের দিনের কাজ হবে। তাই বলছে বাবা, মা বলেছে বাসনায় আগুন দাও, বেলা বয়ে যায়। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, সবার তো ভাব সমান নয়। কেউ ভাবে, কেউ ভগবানকে ভালোবাসে তাই কীর্তন শুনতে আসে, কেউ আর ভাবে সবাই যাচ্ছে, আমি না গেলে একটা মান সম্মানের ব্যাপার আছে তাই জোড়াজড়িতে আসে। কেউ আবার বলে মেয়েটাকে ফোনে দেখেছি, সামনে থেকে একটু দেখে আসি। কেউ আবার ভাবে চপ্পলটা ছিঁড়ে গেছে, কিনবো, তার চেয়ে থাক, কীর্তন হচ্ছে যাই, যদি একটু পাল্টে নেওয়া যায়। হরি বল, হরি বল, ভাবের আর শেষ নেই। কেউ ভাবে সুন্দর করে সেজেছি, যাই একটু দেখিয়ে আসে। কেউ দেখতে আসে, কেউ আবার দেখাতে আসে। সবার তো ভাব সমান নয়, যার যেমন ভাব তার তেমন। মেয়ে আজকে ওই 5 বছরের ছোট্ট মেয়েটা বলেছে, বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। আর লালাবাবু শুনলেন বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। বেলা তো বয়ে যাচ্ছে, হয়ে গেল তো 40-50, আরো কিসের অপেক্ষা করছো? আর কি বেলা আছে? বেলা তো গড়িয়ে যায়, বাসনায় আগুন দেবে না। বেলা বয়ে যায়, বাবা বেলা বয়ে যায়, আমাদের বেলা বয়ে যায়, বাবা বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়,
মানে রবি ডুবে যায়। রবি মানে সূর্য। কোন সূর্য? আয়ু নামক সূর্য। আমাদের আয়ু সূর্যটা ধীরে ধীরে ডুবছে। যেদিন সম্পূর্ণ ডুবে গিয়ে অন্ধকার নেমে আসবে, সেদিন চাইলেও আমরা আর কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। আজকে ওমা ঘুম পাচ্ছে। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, যতই আপনার ঘুম পাক, আজকে কি চাইলে আপনি জেগে থাকতে পারবেন না? সেই ক্ষমতা আপনার আছে না নেই? হ্যাঁ আছে, জেগে থাকার ক্ষমতা আছে। আজকে নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। একদিন নাম চলবে, সবই থাকবে, শুধু তোমার জেগে থাকার ক্ষমতাটাই থাকবে। যেদিন শত চেয়ে দেখতে চাইলেও আর চেয়ে দেখা হবে না। সেদিন চারজনে কাঁধে তুলে নেবে, আর কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। যার উদ্দেশ্যে 50টা মানুষ হরি বল বলবে, তারই আর সারা জীবনে হরি বলা হলো না। হবে হরি বলা হবে না। কীর্তনিয়া বলেছে হরিনাম করতে, তাই তো করবে বাড়িতে? কাল থেকে করবে তো? কি গো ঠিক করবে তো? বলে কালকে একটা বিয়ে বাড়ি আছে, সেরে চলে আসি, পরের দিন থেকে করবো। বিয়ে বাড়ি হয়ে গেছে। আরে আজকে সিরিয়ালে ভালো সিনটা আছে, আজকে দেখেনি, কাল থেকে করবই কই। পরের দিন ঘুরতে যায়, এই দিদি চ তো একটু বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চল। নাম করতে হবে যে, আচ্ছা ঠিক আছে আজকে বাজার থেকে ঘুরে আসি, কাল 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 হয়ে গেল মহাকাল, হয়ে গেল মৃত্যু। বিচার বসেছে, সেখানে জিজ্ঞেস করা হচ্ছে কি গো সারা জীবনে হরি নাম করনি? বলে আরে বলেছিলাম তো কাল থেকে করব, আজকে মরে গেলে করব কি করে নি? তাই গৌর হরি বল। এই তো দশা আমাদের। আজ আছো করে না, আজকের সেই সন্ধ্যাটা, আজকের এই রাতটা কালকে ফিরে চাইলেও আসবে না। জীবনে যে দিনগুলো চলে যায়, পেয়েছো ফিরে? কালকের সন্ধ্যাটা আজকে ফিরে পাবে? তাই কাল করো না। মনে রাখবে কখন দেহ থেকে ফুরুত করে প্রাণ পাখি উড়ে চলে যাবে, কে কারোর জানা নেই। এই জন্য তো মহাজন বলেছে, এই খাঁচার ভিতর, খাঁচা কোনটা? দেহটার পাখি আত্মা। যেমন পাখি উড়ে গেলে খাঁচার দাম নেই, আত্মা যদি চলে যায়, এত সুন্দর দেহর দাম কেউ দেবে না। এই খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন মেরি, ধরতে পারলে মনে মেরি, ধরতে পারলে মনে মেরি, দিতা পাখির পা। কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর তাই কৃষ্ণ পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এত লোকের ঘুম পাচ্ছে, তোদের ঘুম পাচ্ছে না? হ্যাঁ বেশি আনন্দ হচ্ছে না? হরি বল হরি বল। ওমা লালা বাবু কথাটা শোনা মাত্র তাড়াতাড়ি বাড়ি চলে এলেন, ঘুরিয়ে ফিরে এসেছেন। রাত্রি নেমে এসেছে, সেবা হয়েছে, শয়নে গেছে সবাই। গভীর রাত, নিস্তব্ধ জমিদারি বাড়ি।
ঘুমন্ত সবাই, শুধু ঘুম এলো না লালাবাবুর নয়নে। লালাবাবুর নয়নে ঘুম আসছে না, বারবার যেন কে ডেকে বলছে, ওরে লালা আর কতদিন, আর কতদিন এই বিষয় বাসনা জাগিয়ে পড়ে থাকবি, এবার আগুন দে। কি হলো, গোবিন্দ সেবায় যাবি না? গোবিন্দ সেবার যে সময় বয়ে যায়, আর কবে গোবিন্দ সেবা করবি? সংসারের সেবা যদি সারা জীবন করলি, গোবিন্দ সেবার সময় কবে হবে? আর নয়, বিষয় বাসনায় আগুন দিয়ে চলে আয়। লালাবাবু সিদ্ধান্ত নিলেন, তাহলে আর নয়। জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে তিনি এলেন সুমতির কাছে। সুমতি, সুমতি, সুমতি। কে বাবা তুমি এত রাতে? আমি একটা কথা জানাতে এলাম। কি? আসি রে মা। আসি মানে? কোথায় যাবে তুমি? আমি এই জমিদারি পরিত্যাগ করে বিষয় বাসনায় আগুন দিয়ে চলে যাব বৃন্দাবনে গোবিন্দ সেবায়। কি বলছো তুমি? কি বলছি রে মা, তুমি গোবিন্দ সেবায় যাবে, তোমাকে কি আমি বাধা দিতে পারি? তবে আশীর্বাদ করে যাও, যেন গোবিন্দ চরণ আমিও লাভ করতে পারি। আর বাবা, বৃন্দাবনে গিয়ে যদি বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণের সঙ্গে তোমার দর্শন হয়ে যায়, বলে দিও আমাকেও যেন হাতে ধরে পারাপারটুকু তিনি করে দেন। বলে দেব রে মা। একমাত্র সুমতিকে জানিয়ে জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন লালাবাবু। মধ্যরাত্রে জমিদারি বাড়ি ত্যাগ করি মুর্শিদাবাদ পরিত্যাগ করে তিনি চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। তা লালাবাবু কি একাই বৃন্দাবন যাবে? সবাই যাবে? কারা কারা বৃন্দাবন যাবে না একটু হাত তোলো দেখি। কান ভালো আছে? কান গেছে না? বলে কান গেছে। হরি বল, হরি বল। মা, যার মন চঞ্চল ছিল হাত তুলতে বলেছে, না তুললে ভাবে ঘুমোচ্ছি, তুলে দে, তুলে দে, তুলে দে। এই হয়েছে দশা। চলুন সবাই মিলে উলুধ্বনি হরি ধ্বনি দিয়ে চলে যাব বৃন্দাবনের পথে। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর
কি ব্যথা করছে? আচ্ছা বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে গো? ঠিক বলেছে, বড়দের থেকে ছোটরা শেখে। তো এখানে সবাই বড় না আমি বড়? এখানে মায়েরা ঠাম্মারা সব দাদুরা বসে আছে, সবাই বড়। তা বড়দের থেকে ছোটরা শেখে। সব বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি শিখবো, কি করব? ও বাবা, সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকানে বিক্রি না হলে লাভ হয়। কোন দোকান বিক্রি না হলে লাভ হয়? কোন দোকান গো বাবা? হ্যাঁ, রেশন দোকানে যত বিক্রি কম হবে লাভ তত বেশি। বাবা ঠিক বলেছে, হরি বল। ওই দোকানটা আমাদের, ভক্তরা যত কম চাইবে আমাদের লাভ আছে। কেন বলুন তো? রোজ রোজ পরিশ্রম করতে ভালো লাগে? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি করতালি দিয়ে নাম চলে গেলে হয়, তাহলে তা আমাদের থেকে বেশি খুশি আজকে আর কেউ হবে না। তাই এবার তোমরা দেখো কি করবে। বড়দের থেকে ছোটরা শেখে, তা বড়রা যা দেখাবে আমি তাই করব। এবার তোমরা যদি মনে করো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতালি দিয়ে চলে গেলেই হবে, আমার কোনো অসুবিধা নেই। এবার আপনাদের উপর নির্ভর। গোঠে রাখার বলে কোথায় কৃষ্ণকে। তো কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে চলে এসেছি। কাউকে খুঁজতে হলে কি করতে হয়? ধরুন আপনার ছেলে খেলা করতে করতে কোনো দিকে চলে গেছে, আপনি তাকে খুঁজছেন, কি করেন? ডাকতে হবে, তাই তো? কৃষ্ণকে খুঁজতে এসেছি, ডাকলে তবে তো পাওয়া যাবে। এবার ডাকতে হবে তো। যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চান বড় বড় হাত তুলে ডাকবেন একদম। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। আনন্দ হচ্ছে?
সংসারে জ্বালা ভুলেছো, মনে শান্তি পেয়েছো? হ্যাঁ, তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয়, তাই আয়, তাই আয়, 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে তাই কৃষ্ণ নাম মনে হয়। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই। শ্রীধাম বৃন্দাবন। আর এই বৃন্দাবনে এসেছেন লালা বাবু। এখন যদি আপনি বৃন্দাবন যান, ধর্মীয় স্থান বৃন্দাবন, যেখানে মঠ মন্দির ধর্মশালা ভক্তদের আবাসস্থল ইত্যাদি ইত্যাদি আপনি দর্শন করতে পারবেন। কিন্তু তখনকার দিনে বৃন্দাবন মানে বৃন্দাবনই, ঘন জঙ্গল। লালাবাবু কাউকে চেনেন না, কোথায় যাবেন তিনি জানেন না, তাই তিনি ক্লান্ত হয়ে গোবিন্দ কুণ্ডের তটে বসে পড়েছেন। আর গোবিন্দ কুণ্ডের তটে তিনি বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় নারীদের একটা গোলযোগ শোনা গেল। নারীদের গোলযোগ, এত ফাঁকা জায়গা, কেউ কোথাও নেই, নারীদের গোলযোগটা আসছে কোথা থেকে? হঠাৎ করে তিনি দূরের দিকে তাকিয়ে দেখলেন ব্রজবাসী মায়েরা সুন্দর করে সেজে কোথাও যাচ্ছে। তারা সুন্দর করে সেজেছে আর সারিবদ্ধ হয়ে। বৃন্দাবনে কি নাম চলে গো? শুনতেই পেলাম রাধে রাধে। তো ব্রজবাসীরা সব রাধে রাধে নাম করে। তো সেই ব্রজ মায়েরা সুন্দর করে সেজে সারিবদ্ধ হয়ে রাধে রাধে বলে গাইছে আর চলেছেন। তামা আমরাও তো বৃন্দাবনে এসেছি, তা আমাদেরকেও তো বলতে হবে। তো চলো সবাই মিলে একসঙ্গে বলবো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে। রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল।
এই তো বৃন্দাবনে এলে, আবার বৃন্দাবন যাবে? বৃন্দাবনের মায়েরা সুন্দর করে সেজে কোথায় যাচ্ছি? বলে বাঁকে বিহারীর মন্দির। তোমরা বাঁকে বিহারীর মন্দির যাচ্ছ, আমায় নিয়ে যাবে গো? বেশ, যদি যেতে হয় তো এভাবে তো সামনে দাঁড়ালে হবে না, আমাদের শাড়ির পেছনে গিয়ে দাঁড়াতে হবে, আর আমরা যেমন ভাবে আসবো তেমন ভাবে আসতে হবে। সবার পিছু পানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন লালাবাবু। এবার সবার পিছু পিছু লালাবাবু চলেছেন। এই চল, দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। রাধে 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 বো, রাধে 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 বো। রাধে 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 বল, রাধে 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 বল। সবাই বলছে রাধে রাধে বল, কিন্তু লালাবাবু কি বলছেন? সবার পিছু পিছু আসছে না, লালাবাবু বলছেন কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই, তোমার সাহস তো বড় কম নয়। তাই তো তুমি এসেছো বৃন্দাবন আর বলছো বৃন্দাবনে কি নাম চলে? তাহলে বৃন্দাবনে এলে তো কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না। বলে আমি যাচ্ছি তো কৃষ্ণ দর্শনে, তো বলবো কেন রাধে রাধে? তাই তো, যাচ্ছি তো কৃষ্ণ দর্শনে। বলে তুমি যারই দর্শনে যাও না কেন, বৃন্দাবন এসেছো মানে তোমাকে বলতে হবে রাধে রাধে। তা শোনো, এই যে কি বলি শোনো, তা তোমরা বলছো রাধে রাধে, আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ। তোমাদের রাধে আমার কৃষ্ণ ছাড়া বাঁচে না, আমার কৃষ্ণ তোমাদের রাধে ছাড়া বাঁচে? কেউ কাউকে ছাড়ে? একসঙ্গে থাকে, একত্রিত। তাই তুমি আমি শুধু শুধু নাম নিয়ে দ্বন্দ্ব করে কি হবে? তা তোমাদেরও কথা থাক, আমারও কথা থাক, সবাই মিলে একসঙ্গে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ। আরেকটু জোর হবে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ বল বল, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ তাই বল, হরি হরি হরি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 বল। জয় জয় বাঁকে বিহারী লাল কি। আর একটু জোরে হবে কি? হবে না? হবে না? হবে। জয় জয় বাঁকে বিহারী লাল কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, বঙ্ক বিহারী লাল কি। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরি বল। থানা থেকে এই লোক ছুটে এলো বলে ভাবে মারপিট লেগে গেছে। রাধে রাধে।